अल्लाहुम्मा सल्ली व सल्लिम अला नबीना मुहम्मद बिस्मिल्लाहिर रहमानिर रहीम আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা আমার ইউটিউব ফ্যামিলি? আই হোপস আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলি সবাই ভালো আছি। অনেক দিন পর ভ্লগ আপলোড করতেছি, প্রায় 1 উইক অর 2 উইক হয়ে যাচ্ছে মেবি যে আমি ভিডিও আপলোড করতেছি না, একটু ব্যস্ত হয়ে আছি, সেই কারণে আমি ভিডিও আপলোড করতেছি না। বাট আমি যেহেতু সবসময় ভ্লগ ভিডিও এগুলো বানিয়ে থাকি, তো কখনো ইনশাল্লাহ বিরতি নিব, কিন্তু কখনো পার্মানেন্টলি ছাড়বো না ইনশাআল্লাহ। তো যাই হোক, এখনও সাকসেসের কোনো চেহারা দেখি নাই, তবুও আমি বলছি যে আমি আমার ইউটিউবিং কখনোই আমি ছাড়বো না। আচ্ছা, তো চিন্তা করলাম যে আজকে থেকেই কেননা রেগুলার হয়ে যাই, রেগুলার ভ্লগ আপনাদের সাথে শেয়ার করব। কারণ যেই কাজটার জন্য একটু অপেক্ষা ছিল, যে কাজটার জন্য আমি ভ্লগিংয়ের মধ্যে মনোযোগ দিতে পারতেছিলাম না, সেই কাজটা খুব কাছে, মানে খুব তাড়াতাড়ি চলে আসতেছে ইনশাল্লাহ। সেটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার তো করবো, 100% শিওর। বাট এত তাড়াতাড়ি এখন কোনো কিছু বলা যাচ্ছে না, সেই কারণে একটু ব্রেক নিচ্ছি। আর হচ্ছে যে খুশির সময় একটা গুড নিউজ সবসময় একটু দেরিতেই দেওয়া ভালো, আর একটু গুড নিউজের জন্য একটু অপেক্ষা করা ভালো। অনেক ধৈর্য ধরছি ইনশাল্লাহ, আর কয়দিন পর আমার এই গুড নিউজটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নিব, আমার ওয়েল উইশার্সদের সাথে আমি অবশ্যই শেয়ার করে নিব। আচ্ছা, তো যেটা বলছিলাম, ঘরে অনেকগুলো থালবাটি হয়ে গেছিলো। তো করলাম কি, এই যে আমি কাজে ব্যস্ত, কিছুক্ষণ এইটার জন্য কিছুক্ষণ ওটার জন্য অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, যে কারণে এই থালবাটিগুলো জমতে অনেকগুলো থালা বাসন হয়ে গেছিলো। তো আমি যতটুকু না থালবাটিগুলো ধুচ্ছি, তার আগে আমার মোবাইলের স্টোরেজ ফুল হয়ে ভিডিও অফ হয়ে গেছে। যাই হোক, যতটুকু ভিডিও করছে 5 মিনিট 51 সেকেন্ডের ভিডিও, এই ভিডিওতে আমি পুরোপুরি আপনাদের সাথে আমার মনের কথা সব কিছু শেয়ার করেই নিচ্ছি। আচ্ছা, আগামীকাল চলে যাব আমার ফ্রেন্ডের বাসায়, আমাকে দাওয়াত করা হয়েছে। ওখানে কালকে হবে হাঁসের পার্টি, তো হাঁস পার্টিটা এনজয় করার জন্য আমি কালকে যাব। অ্যান্ড আমি চিন্তা করলাম যে তাদের জন্য একটু কিছু বানিয়ে নিয়ে যাব। তো চিন্তা করলাম যে পিৎজা আর কেক বানাবো। তো পিৎজা আর কেকের জন্য আজকে আমাকে চলে যেতে হয়েছিল গোলাম রসুল মার্কেটে কিছু জিনিসের জন্য, চট্টগ্রাম গোলাম রসুল মার্কেট। তো ওখান থেকে হয়ে আসছি, মানে এত ব্যস্ত হয়ে পড়ছিলাম, আপনাদেরকে তো বলে বোঝানো যাবে না। আর একটা জায়গায় যেহেতু যাচ্ছি, বিশেষ করে আমার ফ্রেন্ডের বাসায়, যে কারণে একটু স্পেশালভাবে বানিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা আছে, নিয়ত আছে। আল্লাহ যতটুকু সহায়তা করবেন ইনশাল্লাহ, আল্লাহ আমাকে সাহায্য করবেন, আমি সুন্দর করে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আমি কখনো আল্লাহ তাআলার রহমতে কোনো কিছু করার ক্ষেত্রে নিরাশ হই না, আলহামদুলিল্লাহ। যেটা চিন্তা করি যে এরকম করবো, ওভাবে করব, আমার আল্লাহ তাআলার রহমত যে আমি ওই জিনিসটা করতে সফল হই ইনশাল্লাহ। আগামীকালও সফল হব। আমি আমার বান্ধবীর জন্য পিৎজা আর কেক বানিয়ে নিয়ে যাব। আর আমি চিন্তা করতেছি আমি স্পেশালভাবে বানাবো, যাতে আমার বান্ধবী খেয়ে একটু খুশি হয়। তো যে কারণে চিন্তা করলাম যে আজকের দিনটা একটু আজকে থেকে ব্লগিং স্টার্ট করবো। এই থালবাটি ধুতে আপনাদের সাথে ব্লগ একটা রেডি করে নিচ্ছি। আবার কালকেও যে আমি পিৎজা বানাবো, কেক বানাবো, সেই ব্লগটা আপনাদের সাথে শেয়ার করে নিব। আবার কালকে যে আমি আমার বান্ধবীর বাসায় যাব, সেই ব্লগটা আমি তৃতীয় দিন শেয়ার করে নিব। তো 3 দিন ধরে ব্লগ কিন্তু একটার পর একটা আসবে, কোনো ব্রেক হবে না ইনশাল্লাহ। এরপর যে মেবি আরেকটা ভ্লগ রেডি করতে পারবো, তারপর আরেকটা ভ্লগ রেডি করতে পারবো, তারপর যে সারপ্রাইজের ভ্লগটা আপনাদের সাথে শেয়ার করে নিব ইনশাল্লাহ। আর আমি তো যখন প্রথম ইউটিউব চালু করেছি, তখন আমি মানে ফেসবুক কী জিনিস, ফেসবুকের পেজ চালানো, এটা আমার মাথায় একদম আসতো না। আমি মনে করতাম ফেসবুকের পেজ চালানো অনেক কঠিন ইউটিউবের চাইতে। যেমন ইউটিউবে আমি সাবস্ক্রাইবার্স আল্লাহ তাআলার রহমতে প্রতিদিন একটা হলেও পেয়ে যেতাম, কিন্তু ফেসবুক পেজ এমন একটা জিনিস, মানে একটা ফ্রিজ হয়ে থাকতো জিনিসটা, কোনো মতে কোনো লাইক, কোনো ফলোয়ার কিছুই পাওয়া যেত না। তো আমি ফেসবুকে কাজ করা একদম পছন্দ করতাম না, আর আমি ফেসবুকে একদম কাজই করতাম না। তো ইদানিং আমি করলাম কি, আমাকে অনেকে সাজেস্ট করছে যে ফেসবুকে কাজ করলে এটা অনেক সহজ হয়, তা আমি এটা বিশ্বাস করতাম না। তো ইদানিং আমি যখন ফেসবুকে রেগুলার হয়েছি, আলহামদুলিল্লাহ আমি আমার পেজটাকে আস্তে ইনক্রিজ করতে পারতেছি। তো আমি এখন করলাম কি, ফেসবুকের মধ্যে একটু বেশি টাইম দিই ইউটিউবের চাইতে। যেমন আমি ইউটিউবে প্রায় 2 উইকস কোনো ভিডিওস আপলোড করিনি, বাট ফেসবুকে আমি প্রতিদিন ভিডিওস, রিলস, ছবি সব কিছু আপলোড করতেছি। তো যাই হোক, আপনারা যারা ইউটিউব চ্যানেলে আমার ভ্লগ নিয়মিত দেখেন, আপনারা আমার ফেসবুক পেজটাতে একটা লাইক করে দিবেন, সেম নেম কিচেন উইথ সামিন।
আর সেই সাথে আমার টিকটক চ্যানেলটাকেও লাইক করে দিবেন, সেম নেম কিচেন উইথ সামি। আচ্ছা, তো যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমার ভিডিও তো ফার্স্ট টু লাস্ট অবশ্যই দেখেন। কথা বলতে বলতে আমার থালবাটি ধোয়া অলমোস্ট শেষ, কিন্তু পুরোপুরি শেষ করতে পারিনি। মানে আমি তো পুরো কাজ শেষ করে ফেলছি, বাট তার আগেই মোবাইলের স্টোরেজটা ফুল হয়ে গেছে আর ভিডিও অতটুকু স্টপ হয়ে গেছিলো। আমি জানিও না, আমি ধুইতে দেন আমি যখন চেক করলাম দেখলাম যে মোবাইল ভিডিও অফ হয়ে গেছে, কজ আমার মোবাইলের স্টোরেজ ফুল। তো যাই হোক, অনেক ভিডিওস ছিল, ওগুলো এখনও ডিলিট করা হয়নি। ওগুলো ডিলিট করলে স্টোরেজ আবার পেয়ে যাব, এরপর স্পেস পেয়ে যাব, এরপর আবার ব্লগ নতুন করে বানাতে হবে। যেমন কালকে অনেকগুলো ব্লগ রেডি করতে হবে, সব আপনাদের সাথে শেয়ার করতে হবে। তো যাই হোক, আজকের মতো ব্লগ এতটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমারও বেশি বেশি দোয়া আপনাদের জন্য, আপনারা যেন আমার ব্লগ